হ্যালো, আজকে আমরা শিখব বিজনেস কার্ড কীভাবে তৈরি করতে হয়। বিজনেস কার্ড তৈরির ক্ষেত্রে আসলে প্রথম আমাদের যে দিকটা লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে বিজনেস কার্ডের যে সাইজ। ইন্টারন্যাশনালি একটা বিজনেস কার্ডের যে সাইজ হয় সেটা হচ্ছে 3.5x2। তো শুরুতে আমরা দেখি যে আসলে সাইজটা আমরা কীভাবে নিব। আমরা প্রথম একটা রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করব। রেক্ট্যাঙ্গেল টুলসটাকে সিলেক্ট করে আমরা একটা ক্লিক করব ডকুমেন্টের উপর এবং সেখানে আমাদের যে রেক্ট্যাঙ্গেলের যে ডায়লগ বক্সটা আছে এটা চলে আসবে। তো প্রথমত আমাদের যে যেমনটা আমরা জানি যে একটা বিজনেস কার্ডের সাইজ হয় 3.5 ওয়াইডে। তো আমরা এখানে দেব 3.5 ইঞ্চি অবশ্যই, আর হাইটে হবে 2 দিয়ে এবার আমরা দিব ওকে। এটা হচ্ছে সাধারণত আমাদের একটা বিজনেস কার্ডের যে টোটাল মানে মেইন যে সাইজটা, এই সাইজটার মধ্যেই আমাদের বিজনেস কার্ডটা হবে। আমরা এটাকে একটু কাট পেস্ট করে নিই যে ডকুমেন্টের মাঝখানে আনার জন্য। এডিট থেকে কাট এবং এডিট থেকে পেস্ট। তো একটু জুম করে নিই দেখার জন্য। এটা হচ্ছে আমাদের বিজনেস কার্ডের যে সাইজ। তো যেহেতু আমরা এখন কালার দিচ্ছি না, তাই আমরা শুরুতেই এটার যে ফিল কালারটা আছে, ফিল কালারটাকে আমরা নাম করে রাখবো এবং স্ট্রোকে একটা কালার রাখবো শুধুমাত্র দেখার জন্য। আচ্ছা, তো এখন প্রত্যেকটা বিজনেস কার্ডে প্রথম দিকে আপনাদেরকে 3টা বিষয় খেয়াল রাখতে হবে। একটা বিষয় হচ্ছে যে আপনার যে বিজনেস কার্ডের যে মেইন সাইজটা সেটা হচ্ছে 3.5x2 হচ্ছে আপনার মেইন যে সাইজটা। অর্থাৎ আপনার বিজনেস কার্ডটা কাটিং মার্কে মানে প্রিন্টারে যখন যাবে তখন এটা কাটার পরে যে সাইজটা থাকবে সেটা হচ্ছে 3.5x2। কিন্তু এর সাথে কিছু জিনিস তৈরি করার সময়, ডিজাইনটা তৈরি করার সময় আমাদের কিছু জিনিস লক্ষ্য করতে হবে। সেটা হচ্ছে এটাকে একটা ব্লিড রাখতে হয়। ব্লিডটা হচ্ছে একটু বাড়তি অংশ। তো আমরা একটু দেখি যে ব্লিডটা কীভাবে নিব। প্রথমত আমরা এই যে আমরা 3.5x2 যে রেক্ট্যাঙ্গেল বক্সটা নিয়েছি এটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এটাকে কপি করব, কপি, এবং এই জায়গায় আবার ফ্রন্টে পেস্ট করব, যেটা শর্টকাট হচ্ছে Ctrl+F। আর যদি এডিট থেকে দেন তাহলে পেস্ট ইনটু ফ্রন্ট। ফ্রন্টে পেস্ট করেছি। তো এখানে আমাদের কিন্তু এখন অলরেডি 2টা রেক্ট্যাঙ্গেল হয়ে গেছে। দেখেন এখানে আগের অরিজিনালটা আর এটা। আনডু। এখন একই সাইজে কিন্তু আমাদের যেহেতু 2টা হয়ে গেছে, এবার আমরা ডিরেক্ট সিলেকশন টুলটাকে সিলেক্ট করে শুধুমাত্র একটা বারকে সিলেক্ট করবো। এইভাবে একটা ক্লিক করব এখানে করে কিবোর্ড থেকে Ctrl+K দিয়ে আমরা দিব 0.1 দিয়ে এবার আমরা একটু কিবোর্ডে অ্যারো থেকে ডান দিকে দিব এদিকে, আবার এটাকে সিলেক্ট করে বাম দিকে। আপনারা কিন্তু অবশ্যই লক্ষ্য করবেন এখানে কিন্তু আপনারা সিলেকশন টুলটাকে সিলেক্ট করবেন, এটা কিন্তু ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করতে হবে। এরপর এখানে ক্লিক করব, সিলেক্ট করে আমরা উপরে দেব এবং এটাকে সিলেক্ট করে একটু নিচের দিকে দিয়ে দিব। এখন এই যে বাড়তি যে অংশটা আছে, এই বাড়তি অংশটাকে বলা হয়ে থাকে ব্লিড। অর্থাৎ ডিজাইনে যদি মেশিনে যখন কাটা পড়বে তখন যদি একটু এদিক সেদিকও হয়ে যায় তাহলে যাতে ডিজাইনে কোনো ক্ষতি না হয়। অর্থাৎ এখানে যখন কাটবে তখন এই বাড়তি অংশটা কেটে ফেলে দেওয়া হবে যখন প্রিন্টারে যাবে। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় যে পার্টটা ছিল সেটা। এবং 3 নম্বর আরেকটা যে বিষয়টা সেটা খেয়াল রাখতে হবে, এটা খুব গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে যেটাকে বলা হয়ে থাকে গাইড। তো এই গাইড নেওয়ার জন্য আমরা প্রথমত এটাকে সিলেক্ট করি, এটাকে আমরা কপি করি এবং ফ্রন্টে পেস্ট করলাম, পেস্ট ইন ফ্রন্ট। এবার ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে একইভাবে যেহেতু আমাদের 0.1 কিবোর্ড থেকে নেওয়া আছে, আমরা এটাকে 1.1 করে এদিকে ভিতরে দিব, এখান থেকে উপরে এটাকে সিলেক্ট করে এই দিকে এবং এটাকে সিলেক্ট করে এই দিকে। এই যে টোটাল যে জিনিসটা আমরা তৈরি করলাম এর মধ্যে প্রথম যেটা সবচেয়ে ভিতরে আছে এটা হবে আমাদের গাইড। এরপর যেটা আছে এটাকে বলা হয়ে থাকে এটা হবে কাটিং মার্ক এবং এরপর যেটা আছে এটা হচ্ছে ব্লেড। তো কাটিং মার্কের জন্য আমরা ডিজাইনটা তৈরি করার জন্য যাতে আমরা বুঝতে পারি এজন্য এটাকে সিলেক্ট করে আমরা স্ট্রোকে চলে যাব। স্ট্রোকে গিয়ে যে এখানে দেখেন ড্যাশ লাইন দেওয়া আছে, ড্যাশ লাইনে ক্লিক করে জাস্ট এখানে আমাদের যে ড্যাশগুলো এবং গ্যাপগুলো আছে এটাকে আমরা একটু নির্দিষ্ট দিই। যেমন আমি এখান থেকে নিয়ে থাকি সাধারণত 3/3, এটা হচ্ছে ড্যাশ 3 এবং গ্যাপটা হচ্ছে 3। তো আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে একটা কাটিং মার্ক।
আর এটা হচ্ছে ব্লিড, এবং এটা যেহেতু গাইড, এটাকে ফিল এবং স্ট্রোক দুইটাই আপনারা নাম করে দিবেন। এরপর এটাকে আমরা তৈরি করব গাইড হিসেবে, যেটা শর্টকাট কি হচ্ছে Ctrl+5, এবং যদি আপনার অপশন থেকে করতে চান তাহলে ভিউ থেকে গাইড এবং মেক গাইড, যেটা শর্টকাট হচ্ছে Ctrl+5 দিলাম। দেখেন এখন কিন্তু গাইডটাকে, এখানে গাইডের একটা অপশন হচ্ছে যে গাইডটাকে কিন্তু এখন সিলেক্ট করা যাচ্ছে না। যদি আপনারা চান কখনো সিলেক্ট করার প্রয়োজন মনে করেন, তাহলে সেক্ষেত্রে আমরা ভিউ থেকে গাইডের অপশনে যাব, এবং এখানে লক গাইডের যে অপশনটা আছে এটা দেখেন টিক দেওয়া আছে, এটাকে যদি আমরা টিকটা ছেড়ে দেই তাহলে কিন্তু আমরা গাইডটাকে সিলেক্ট করতে পারবো। এবং যদি আমরা ওই অপশনটাকে ভিউ থেকে গাইড এবং যদি লক গাইডের টিক দিয়ে রাখি, সেক্ষেত্রে কিন্তু আমরা এটাকে লক করে ফেলতে পারি। লক করে দেখেন এখন কিন্তু এটাকে সিলেক্ট করা যাচ্ছে না। সো এই গাইডের কাজটা হচ্ছে, এই গাইডের বাহিরে আমরা কোনো রকম কোনো টেক্সটকে নিব না, অর্থাৎ আমাদের যে ইনফরমেশন, বিজনেস কার্ডের যে ইনফরমেশনগুলো থাকে এই ইনফরমেশনগুলো কিন্তু আমরা এর বাহিরে দেব না, আর যাতে এটা সেফ থাকে, একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে থাকে। আর এখানে যেটা কাটিং মার্ক, এই বরাবর হচ্ছে আপনার ডিজাইনটা কেটে ফেলা হবে। যখন প্রিন্টারে এটা পাঠানো হবে, তখন প্রিন্টিংয়ে পাঠানোর পর এই যে কাটিং মার্কটা আছে এতটুকু পর্যন্ত কেটে ফেলে দেওয়া হবে, আর এটা হচ্ছে কাগজের বাড়তি অংশটা। আচ্ছা, তো এখন আমরা একটা চেষ্টা করব একটা ডিজাইন তৈরি করার জন্য। শুরুতেই আমরা যদি শুরুতে একটা যেটা নিব সেটা হচ্ছে কিছু টেক্সট, যেমন এখানে আমরা যদি একটা টেক্সট নেই, ইয়োর লোগো, যে এটা হচ্ছে আমাদের একটা ইয়োর লোগো, আপনার মানে ক্লায়েন্টের যে লোগোটা থাকবে সেই লোগোটা দেখা গেছে আমরা একটা প্লেস করলাম। আসলে ডিজাইন অনেক রকম হয়, অনেক ধরনের ডিজাইন আপনারা যদি গুগলে সার্চ করেন তাহলে অনেক ধরনের ডিজাইন আপনারা পেয়ে যাবেন। তো আমরা এই ভিডিওতে আমরা একটা লোগো ডিজাইন তৈরি করতে চেষ্টা করেছি। তো যেমন ক্লায়েন্টের যে লোগোটা থাকবে সেই লোগোটা আপনারা যে কোনো একটা জায়গায় সেট করতে পারেন। তো আমরা এখানে একটা সেট করলাম। এটার জন্য আমরা এটার নাম একটা ইমপ্যাক্ট, একটু মোটা ফন্ট, এই ফন্টটাকে সিলেক্ট করলাম এবং এটাকে প্যারাগ্রাফ থেকে সেন্টার অ্যালাইন করে দিলাম। আর বিজনেস কার্ডের ক্ষেত্রে সবসময় একটা জিনিস লক্ষ্য করবেন, যাতে টেক্সটগুলো খুব বেশি বড়ও না হয়ে যায় আবার খুব বেশি ছোটো না হয়ে যায়, অর্থাৎ মিনিমাম আপনার 8 পয়েন্টের নিচে আপনারা যাবেন না। যেমন এটার পয়েন্ট আছে, এটা একটা লোগো ডিজাইন আমরা বোঝাচ্ছি, তাই এটাকে একটু বড় করে দেব। অর্থাৎ এখানে যদি ক্লায়েন্টের কোনো লোগো থাকে তাহলে ক্লায়েন্টের লোগোটা এখানে চলে আসবে। আমরা এটাকে কপি করে ফ্রন্টে পেস্ট করলাম এবং সিলেক্ট করে শিফট ধরে একটু নিয়ে আসি। এখানে যেমন আমরা এটাকে দিতে পারি যে ইয়োর স্লোগান হেয়ার, এবং এটাকে আমরা একটা, যেহেতু স্লোগানটা একটু নর্মাল থাকে তাই আমরা এটাকে একটা নর্মাল ফন্ট সিলেক্ট করলাম এবং এটাকে একটু ছোট করে দেব, একটু জুম করে নিই, জুম করে এটাকে আমরা এখানে দেই। হ্যাঁ, এটা যেমন ক্লায়েন্টের যদি কোনো লোগো থাকে তাহলে সেই লোগোটা সে এখানে প্লেস করলো। এবার আমরা একটা কাজ করতে পারি যে এই যে উপরের আমাদের যে লাস্ট যে রেক্ট্যাঙ্গেলটা নিয়ে আছে এটাকে আমরা সিলেক্ট করতে পারি এবং এটাকে কপি করলাম। কপি করার পর এটাকে আমরা এডিট থেকে আবার পেস্ট ইনটু ফ্রন্ট দিলাম। দেওয়ার পর এবার আমরা নিচে একটু ফ্রিজ করে দেব, যে ট্রান্সফর্ম থেকে নিচে ফ্রিজ করে দিই, অর্থাৎ নিচের যেই অপশনটা আছে এখানে আমরা ফ্রিজ করে দিয়ে আমরা এটার হাইটটা যেমন এখানে রাখতে পারি, হাইটে হচ্ছে 0.3 দিলাম। হ্যাঁ, 0.3 পরিমাণ একটা স্কোয়ার, একটা রেক্ট্যাঙ্গেল বক্স আমরা নিচে নিলাম। চাইলে এটাকে আরও কমিয়ে দিতে পারি, যেমন 0.25, এটা একটু কমে গেল। এটাকে আমরা একটা ফিল কালার দিলাম, ফিল কালার সিলেক্ট করে দিলাম। এখানে আমরা একটা কালার দিই, যে কালারটা দেখতে মোটামুটি ভালো লাগবে আমাদের কাছে। এরকম একটা কালার আমরা এখানে সিলেক্ট করলাম। আচ্ছা, এখন আমরা যদি চাই তাহলে এটাকে সিলেক্ট করে আবার এটাকে একটু কপি করে নিই, কপি এবং এডিট থেকে পেস্ট ইন ফ্রন্ট সিলেক্ট করলাম। এটাকে আমরা ম্যানুয়ালি একটু ড্র্যাগ করব প্রথম,
এখানে একটু ড্র্যাগ করে নিয়ে আসলাম, আর এদিক থেকে একটু ড্র্যাগ করি, এবং এটার সাইজটা যেহেতু কাছাকাছি চলে এসেছে, আমরা চাচ্ছি যে এই ডিজাইনের বরাবর নিচে একটা ডিজাইন ড্র করার জন্য চেষ্টা করছি। এটার ওয়াইডে আমরা দিতে পারি যেমন 0.7 দিলাম, দিয়ে এটাকে আমরা একটু উপর দিকে নিয়ে আসি এমনভাবে, এবং এটার কালারটা একটু চেঞ্জ করে দিই, দেখতে সুন্দর লাগবে। এদিক থেকে একটু বাড়িয়ে দিই। মোটামুটি আমরা একটা ডিপ গ্রে কালার ড্র করার চেষ্টা করছি। একটা ডিপ গ্রে কালার আমরা এখানে ড্র করলাম। এটাকে আমরা একটু গ্রুপ করে দিব, দুটাকে সিলেক্ট করে, এবং এটাকে বাঁ দিকে একটু নিয়ে নিলাম দেখার সুবিধার্থে। আচ্ছা, এবার আমাদের কিছু প্রয়োজনীয় জিনিস থাকে, যেমন একটা বিজনেস কার্ডে যেই ধরনের ইনফরমেশনগুলো থাকে সেই ইনফরমেশনগুলো আমরা এখানে দেওয়ার চেষ্টা করব। তো সেজন্য আমরা যেমন এখানে দিতে পারি যে ইয়োর ফোন নাম্বার, যেমন ফোন নাম্বারের জন্য আমরা এখানে টেক্সট টুলটাকে সিলেক্ট করি, এখানে যেমন দিলাম +0 1 2 3 4 5 6 7 8 9, হ্যাঁ, এরকম একটা নাম্বার আমরা এখানে জাস্ট সিলেক্ট করলাম। তো এটার অ্যালাইনটা কিন্তু প্যারাগ্রাফ থেকে আমরা যেই দিক থেকে আমরা রাখতে চাচ্ছি, তো আমরা যদি এটাকে লেফট করে দিই তাহলে আমরা এখানে লেফট করে দিয়ে এটাকে রাখতে পারি। তো এখানে দেখা গেছে অনেকের একটা বা দুইটা বিজনেস কার্ডে টেলিফোন নাম্বার থাকতে পারে, আমরা দুইটা দিয়ে দিই, সর্বাধিকটা রাখলাম। যদি প্রয়োজন না পড়ে তাহলে আমরা একটাও রাখতে পারি। এক্ষেত্রে আমরা এটাকে ইন্টার দিলাম এবং এটাকে দিলাম আবার +987654321 এরকম একটা নাম্বার আমরা জাস্ট এখানে দেখার জন্য নিচ্ছি। এবার এখানে আরও ইনফরমেশন থাকতে পারে, যেমন ক্লায়েন্টের একটা বা দুইটা ইমেল অ্যাড্রেস থাকতে পারে। আমরা দুইটা ইন্টার দিয়ে এখানে লিখলাম যে your email@mail.com, হ্যাঁ, আবার ইন্টার দিলাম। ইন্টার দিয়ে যেমন এখানে লিখলাম যে ক্লায়েন্ট email@mail.com। দেখা যাচ্ছে দুইটা ইমেল অ্যাড্রেস এখানে সে অ্যাড করতে পারে। আমরা যদি ক্লায়েন্টের একটা থাকে তবে আমরা একটা দিলাম, হ্যাঁ, এখানে কোনো সমস্যার কিছু নেই। এরপর যেমন এখানে থাকতে পারে যে ইয়োর ওয়েবসাইট, এখানে যেমন আমরা দিতে পারি ইয়োর ওয়েবসাইট রাখতে পারি, yourwebsite.com। যদি তার বেশি থাকে তাহলে আমরা একটু বাড়িয়ে নিলাম, yourwebsite.com। আমরা এমন একটা জাস্ট কিছু ইনফরমেশন এখানে নিলাম। এটার একটু যে টেক্সটটা আছে ফন্টটাকে আমরা একটু চেঞ্জ করে দেই। আমরা এখানে এটাকে রবটো কনডেন্সড এই ফন্টটা নিতে পারি। এই ফন্টটা দেখতে খুব সুন্দর, বিজনেস কার্ডের জন্য মোটামুটি বেশ সুন্দর লাগে। আসলে এখানে আমরা যে গাইডলাইনটা নিয়েছিলাম, আমাদের গাইডলাইনটা নেওয়ার কিন্তু উদ্দেশ্যটা এরকম ছিল যে আমরা এই গাইডলাইনের বাইরে কিন্তু আমাদের কোনো ইনফরমেশন আমরা দিব না। আচ্ছা, এখানে কিন্তু আবার আরেকটা বিষয়, আমরা যেমন এখানে আরেকটা কিছু দিতে পারি, যে সেটা হচ্ছে টেক্সটটা নিতে পারি এবং নিয়ে এখানে দিতে পারি যে your name, এটাকে আমরা সিলেক্ট করে এখানে নিয়ে আসি এবং একটু বড় করে দিই। এটাকে 12 পয়েন্টে রাখলাম এবং এটাকে বোল্ড করে দিলাম হাইলাইট করার জন্য। আচ্ছা, ব্ল্যাক করলাম এবং শুধু ইয়োলো লেখাটাকে আমরা একটা রেগুলার ফন্টে রাখার চেষ্টা করি, তাহলে দেখতে সুন্দর লাগবে। ইয়োর নেম, এবং এটাকে কপি করে ফ্রন্টে পেস্ট করলাম এবং সিলেক্ট করে তারপর শিফট প্রেস করে নিচে নিয়ে আসলাম এবং এটার নাম রাখলাম, এখানে রাখলাম যে ইয়োর যে ডেজিগনেশনটা যেটা থাকে, আসলে ডেজিগনেশন। ওকে, এটাকে সিলেক্ট করে, যেহেতু এটা ডেজিগনেশনটা খুব ছোট থাকে তাই আমরা এটাকে সিলেক্ট করে এই ফন্টটাকে ড্রপার দিয়ে দিলাম।
একটু জুম করি, একটু উপরে নিয়ে এভাবে এখানে রাখি। চাইলে এটা স্পেসিংটা একটু বাড়িয়ে দিতে পারি, যেহেতু ওটার নামের সমান সমান করে দিতে। আর ইয়োর নেম, এখানে লোগোটার জন্য ইয়োর লেখাটাকে আমরা একটু কালার করে দিই, দেখতে ভালো লাগবে। এখানেও এটাকে আমরা সবুজ করে দিলাম। এটার কালার এই দুটার কালার আমরা একটু লাইট গ্রে কালার রাখার চেষ্টা করব। আসলে খুব বেশি কালার দিলে আসলে ডিজাইন তেমন একটা সুন্দর লাগে না, তো আমরা চেষ্টা করব একটু সিম্পলের মধ্যে ডিজাইন তৈরি করার জন্য। তবে যদি ক্লায়েন্ট আপনাকে যদি খুব গর্জিয়াস ডিজাইন চায়, তাহলে আপনি গর্জিয়াস ডিজাইন তৈরি করতে পারেন। আচ্ছা, এখন এই ক্ষেত্রে আমরা কিন্তু এখানে লিখে দিতেও পারি যে ইয়োর ফোন নাম্বার, ইয়োর ইমেল অ্যাড্রেস, ইয়োর ওয়েবসাইট। কিন্তু অনেক সময় এখানে যেটা হয়ে থাকে যে আমরা ম্যাক্সিমাম সময়ে এখানে যেটা ব্যবহার করি সেটা হচ্ছে আইকনগুলো ব্যবহার করতে পারি। এই আইকনগুলোর জন্য আমাদেরকে অনলাইনে যেতে হবে। হ্যাঁ, ওয়েবসাইটে গুগলের সহযোগিতা আমরা নিতে পারি। যেমন গুগলে আমরা চলে আসলাম এবং এখান থেকে আমরা লিখতে পারি যেমন টেলিফোন আইকন দিয়ে আমরা সিলেক্ট করলাম এবং এখান থেকে যে কোনো একটা টেলিফোনের আইকন আপনারা সিলেক্ট করে নেবেন। যেমন আমি এটাকে নিতে পারি, অথবা এটা। হ্যাঁ, এটা যখন চলে আসবে রাইট মাউস ক্লিক করে আমরা কপিতে গেলাম এবং এখানে এসে পেস্ট করলাম। একটু জুম আউট করি, দেখেন এটা কিন্তু আমাদের অলরেডি একটা আইকন আমাদের এখানে চলে এসছে। এটাকে আমরা ইমেজ ট্রেস করে দিতে পারি। ইমেজ ট্রেসে এটা কিন্তু দেখাচ্ছে না, সরাসরি ইমেজ ট্রেস করাতে আমরা আনডু করে দিই এবং এখান থেকে আমরা এটাকে একটা কালার সিলেক্ট করে দিই, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লোগো। না, এখানেও হচ্ছে না, এটাকে তাহলে অন্য একটা কালার আসলে আপনারা দিয়ে দেখবেন যে কোন কালারটা ভালো কাজ করে। শেড অফ গ্রে দিয়ে দেখতে পারেন। হ্যাঁ, এটাতে মোটামুটি কাজ হয়েছে এবং এটা আমরা একটু সিলেকশন টুলটাকে সিলেক্ট করে এটাকে একটু ছোট করে নিই, ছোট করে নিয়ে আসলাম। এবার এটাকে আমরা এক্সপান্ড করে দিই। এক্সপান্ড করার পর এই যে আমাদের যে অংশটা আছে এটাকে আমরা একটু আনগ্রুপ করব। আনগ্রুপ করে আমাদের এই যে বাড়তি যে অংশগুলো আছে, অর্থাৎ এরকম এই যে বাড়তি অংশটা, এটাকে আমরা ডিলিট করে দিব ডিলিট করে দিব এবং এটাকেও আমরা ডিলিট করে দেব। আর যেটা আমাদের নিচে যে কালারটা আছে, এই কালারটাকে আমরা যে কোনো একটা কালার সিলেক্ট করতে পারি এবং এরপর যেটা করতে হবে, এটাকে আপনারা সিলেক্ট করে গ্রুপ করে দিবেন। অবজেক্ট থেকে গ্রুপ করে আমরা এটাকে একটু ছোট করে দিই। আর আরও কিছু আইকন বাকি আছে, সেগুলোকে আমরা নিয়ে আসব। যেমন এটা একটা টেলিফোনের আইকন হয়ে গেল এবং একটা ইমেইলের আইকন এবং একটা ওয়েবসাইটের যে আইকন, সেটা আমরা এখান থেকে নিয়ে নিতে পারি। টেলিফোন এবং এরপরে ইমেইল আইকন নিয়ে সার্চ দিলাম। এখান থেকে যে কোনো একটা ইমেল, যেহেতু ওই আগেরটা আমাদের স্কোয়ারের মতো ছিল, তাই আমরা চেষ্টা করব যে সবগুলো যেন একটু মোটামুটি সেম ক্যাটাগরির হয়। যেমন এটা একটা স্কোয়ার আমরা পেয়ে গেছি, এটাকে আমরা নিয়ে নিতে পারি, যেটা রাউন্ড, কর্নারটা রাউন্ড। কপি করলাম এবং ইলাস্ট্রেটরে গিয়ে পেস্ট করলাম। এটা যেহেতু একটা পিএনজি ফাইল ছিল, তাই এটার যে কর্নারটা ছিল, এই কর্নারটা কিন্তু আসেনি, তাই আমরা এটাকে ডিলিট করে দিব এবং এটাকে রাইট মাউস ক্লিক করে আমাদের কম্পিউটারে আমরা এটা সেভ দিয়ে দিব। হ্যাঁ, ইমেল আইকন ডেস্কটপ, আমরা এখানে ডেস্কটপে এটাকে সেভ করলাম এবং ইলাস্ট্রেটর থেকে ওপেনে গিয়ে ফাইল থেকে ওপেন এবং ডেস্কটপ, এই যে আমাদের যে ইমেল আইকনটা ছিল এটা আমরা পেয়ে গেছি। এটাকে আমরা ওপেন করলাম, করার পর এটাকে আমরা ইমেজ ট্রেস দিয়ে দেখি যে এটা কেমন কাজ করে। হ্যাঁ, এটা আমাদের হয়ে গেছে। এটাকে আমরা এক্সপান্ড করলাম। এক্সপান্ড করার পর আমাদের যে আনগ্রুপ করে জুম করে নিই, বাড়তি যে অংশগুলো ভেক্টর হয়েছে এই অংশটাকে আমরা ডিলিট করে দিলাম, এই অংশটাকেও ডিলিট করে দিলাম। মোটামুটি আমাদের ওই অংশগুলো চলে গেছে এবং এটাকে আমরা কপি করব। এডিট থেকে
কপি করে আমরা আমাদের যে মেইন ফাইলটা ছিল ওখানে চলে যাব এবং এখানে এসে আমরা এটাকে পেস্ট করে দেব। পেস্ট করে একটু ছোট করে নিই, জুম করে। দেখেন এখানে কিন্তু অনেকগুলো টুকরো হয়ে গেছে। যদি এরকম কখনো টুকরো হয়ে যায় তাহলে আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে এটাকে রিলিজ কম্পাউন্ড মাস্ক দিব এবং এরপর দেখব যে এটা কিন্তু অলরেডি একটা হয়ে গেছে। হ্যাঁ, তো একটা হয়ে যাওয়ার পর এটাকে সিলেক্ট করে আমরা একটু হাইড করে নিই। এডিট অবজেক্ট থেকে এটাকে আমরা হাইড করে নেব। এই যে আমাদের হাইড যেটা শর্টকাট হচ্ছে Ctrl+3। এরপর এখান থেকে আমাদের যে বাড়তি যে অংশগুলো আছে আমরা এগুলোকে ডিলিট করে দেব। যেমন এই ব্ল্যাক কালারটা, এটা 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 এবং পেছনের এটা। আমাদের হোয়াইট কালারটা কিন্তু এখনও আছে এবং যেটা হাইড করেছিলাম সেই হাইডটা আমরা ছুটিয়ে দেব, মানে আনহাইড করব, যেটা শো অল, যেটা শর্টকাট হচ্ছে Ctrl+3। হ্যাঁ, এটাকে আমরা দিলাম এবং দেখলাম যে আমাদের অবজেক্টগুলো অলরেডি আমরা মাত্র 2টা অবজেক্টেই চলে এসেছি। বাড়তি আননেসেসারি যেগুলো ছিল এগুলো চলে গেছে। এটাকে সিলেক্ট করে আমরা আইড্রপার টুল দিয়ে কালারটা আবার দিয়ে দিব এবং সবশেষে এটাকে সিলেক্ট করে আমরা এটাকে গ্রুপ করে দেব, অবজেক্ট থেকে গ্রুপ। তো আমাদের 2টা পেয়ে গেছি। আমাদের আর একটা প্রয়োজন, সেটা হচ্ছে যে ওয়েবসাইটের জন্য একটা আইকন দরকার। এরকম যে কোনো ধরনের আইকন আপনাদের প্রয়োজন হবে, আপনারা এখান থেকে সব ধরনের আইকন গুগলের সহযোগিতাতে আপনারা নিয়ে নিতে পারেন। তো এখানে আমরা দেখি যে একটা স্কোয়ার, যেহেতু আমাদের আগের দুটো ছিল স্কোয়ার, অথবা স্কোয়ার আমরা নাও নিতে পারি, ইচ্ছে করলে আমরা স্কোয়ার পরে বানিয়েও নিতে পারবো। সেটা হচ্ছে যে যেমন ফর এক্সাম্পল আমরা এরকমই একটা সার্কেল আমরা সিলেক্ট করলাম, এটাকে কপি করে রাইট মাউস দিয়ে এখানে পেস্ট করলাম এবং এটাকে আমরা ইমেজ ট্রেস কোড দিই। না, এটা কিন্তু আসলে নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, এটা আমরা নিতে পারবো না। আপনারা যদি চান আপনারা নিজেরা তৈরিও করে নিতে পারেন, তবে আসলে এই ধরনের আইকনগুলো তৈরি করার তেমন একটা প্রয়োজন হয় না। এগুলো আমরা এইভাবে গুগল থেকে আমরা নিয়ে নিতে পারি। যে কোনো একটা ওয়েবসাইটের আইকন আমরা সিলেক্ট করার চেষ্টা করব। হ্যাঁ, এটা একটা পিএনজি ফাইল আমরা দেখতে পাচ্ছি যে যেটার ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট। তাই এই ধরনের পিএনজি ফাইল থাকলে এটাকে ডাউনলোড করে নিতে হয়। কপি যদি করি আমরা, যদি এখান থেকে ডাইরেক্ট কপি করি তাহলে টোটালটাই ব্ল্যাক হয়ে যাবে, এখানে মাঝখানে কিছু দেখা যাবে না। তাই এটাকে আমরা সেভ দিব এবং ডেস্কটপে এটা সেভ দিলাম, এই যে নামে আছে ওয়ার্ল্ড ওয়াইড, এটাকে সেভ করলাম এবং এখানে এসে আমরা এটাকে আবার ওপেন করব। ওপেন করার পরে যে আমাদের যে ওয়ার্ল্ড ওয়াইড যে গ্লোব আইকনটা ছিল এটাকে আমরা সিলেক্ট করে ওপেন করে দিব এবং এখান থেকে ইমেজ ট্রেস এটাকে আমরা করে দেব। এরপর এটাকে আমরা এক্সপান্ড করব। প্রয়োজনে এটাকে আমরা এখান থেকেই রিসাইজ, মানে টোটাল যে প্রবলেমগুলো আছে এগুলো আমরা এখান থেকেই ঠিক করে নিয়ে যেতে পারি। যেমন রাইট মাউস ক্লিক করলাম, রাইট মাউস ক্লিক করে এটাকে আনগ্রুপ করলাম। আসলে সাদার উপর সাদা থাকায় আমরা দেখতে পাচ্ছি না যে এখানে আসলে কি হচ্ছে। এই জন্য আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে আমরা একটা রেক্টেঙ্গেল বক্স, বড় করে একটা রেক্টেঙ্গেল বক্স নিতে পারি এবং এটাকে একটা কালার দিতে পারি। কালার দিয়ে এটাকে একটা কালার দিলাম যাতে আমরা দেখতে পাই। এটাকে সিলেক্ট করে মানে রাইট মাউস ক্লিক করে আমরা যেটা সিলেক্ট অবস্থায় আছে অলরেডি, অ্যারেঞ্জ থেকে আমরা এটাকে দিতে পারি সেন্ড টু ব্যাক দিয়ে এটাকে আমরা লক করে দেব আমাদের কাজের সুবিধার্থে। লক। এখন আমরা দেখতে পাচ্ছি যে আসলে সাদা সাদা অংশগুলো কোন জায়গায় আছে, কিন্তু শুধু আমাদের দরকার এই ব্ল্যাকের যে অংশটা আছে এতটুকু। তো আমরা এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটাকে ডিলিট করে দিলাম, এটাকে ডিলিট করলাম। এই সবগুলোকে আমরা সিলেক্ট করে এগুলোকে আমরা ডিলিট করে দিতে পারি। এগুলো সবগুলো ডিলিট করবেন। তো দেখা যাচ্ছে যে আমাদের অলরেডি আমাদের যে ওয়েব আইকনটা প্রয়োজন ছিল এটা আমরা অলরেডি পেয়ে গেছি। তাই আমরা এটাকে এখন কপি করে নিয়ে যাব এবং এখানে এসে আমরা এটাকে পেস্ট করে দেব, এডিট থেকে পেস্ট। এটাকে আমরা ছোট করে নিতে পারি। আর ওই যে আমরা বলেছিলাম যে আমাদের স্কোয়ারের যে প্রয়োজন হতে পারে, সেজন্য আমরা এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে অলটা প্রেস করে ধরে রেখে এটাকে আমরা ড্র্যাগ করব। তাহলে আমরা দেখব যে অলরেডি একটা কপি আমাদের এখানে চলে এসেছে এবং আসার পর আমরা এটাকে রাইট মাউস ক্লিক করে এটাকে আনগ্রুপ করে দেবো। আনগ্রুপ করে আমাদের উপরের যে টেলিফোনের আইকনটা আছে এটাকে আমরা ডিলিট করে দেব এবং ডিলিট করে একটু জুম করে নিই, এটাকে আমরা এটার উপরে নিয়ে দিব এবং একটু সাইজটা একটু ছোটো করে দেবো। দেওয়ার পর এটাকে সিলেক্ট করে আমরা অ্যালাইন থেকে এটাকে সেন্টার অ্যালাইন করে দেবো দুই দিক থেকে, অর্থাৎ
এটাকে সিলেক্ট করলাম, ভার্টিক্যালি সেন্টার এবং হরিজন্টাল সেন্টার দুইটাই আমরা করলাম। করার পর এটার কিন্তু কালারটা এখন হোয়াইট করতে হবে, যেহেতু আদার্স সবগুলো আইকন আমাদের হোয়াইট কালার। তো আমরা এটাকে অপশন থেকে, কালারের অপশন থেকে, সরি এটা যেহেতু আমরা RGB মোডে কাজ করছি, তো আমরা RGBতেই কাজ করতে পারি। নিয়ে আমরা এটাকে, যদি আপনারা CMYK মোডে কাজ করেন তাহলে CMYK মোড নিয়ে কাজ করবেন। এখানে সলিডারও CMYK রাখবেন। যেহেতু আমাদের RGBতে কাজ করছি আমরা, তাই এখানে সাদা করে দিলাম এটাকে। এবার এটাকে আমরা সিলেক্ট করে এটাকে আমরা গ্রুপ করে দেব, অবজেক্ট গ্রুপ। আচ্ছা, এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে প্রথমত এটার একটা সাইজ দেখব, আমরা একটু জুম করে নিই যে মোটামুটি কোন সাইজটা এখানে দেখতে সুন্দর লাগবে। আমরা এই সাইজটা রাখতে পারি এখানে। যদি আমরা এই সাইজটা এখানে রাখি তাহলে এটাকে আমরা সিলেক্ট করে দেখব এটা ট্রান্সফরমেটের সাইজটা কত। যেমন এখানে আছে 2.22 এবং 2, আমরা এটাকে 0.22 হিসাবে কন্ট্রোল এন্টার, রেশিও অনুযায়ী ঠিক রইল। আমাদের প্রত্যেকটাকে আমরা এই একইভাবে 0.22, সরি এটাকে সিলেক্ট করে 0.22 দিয়ে কন্ট্রোল প্রেস করে ধরে রেখে আমরা এন্টার দিব। তো আমাদের স্কোয়ার সাইজটা চলে আসবে। এটাকে সিলেক্ট করব, করার পর আমরা এখান থেকে 0.22 কন্ট্রোল প্রেস করে ধরে রেখে এন্টার দিব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অলরেডি এখানে আমাদের যেই আইকনগুলো প্রয়োজন ছিল সেই আইকনগুলো আমরা পেয়ে গেছি। তো এটাকে আমরা মোটামুটি এরকম একটা সাইজে রাখলাম, রেখে এই তিনটাকে আমরা সিলেক্ট করলাম, যেহেতু এটাও গ্রুপ করা আছে, এটাও গ্রুপ করা আছে, এটাও গ্রুপ করা আছে। তিনটাকে সিলেক্ট করে আমরা অ্যালাইন থেকে এটাকে প্রথম হরিজন্টালি অ্যালাইন করে নিতে পারি। তাহলে আমাদের ডানে বাঁয়ে যে একটু 19-20 ছিল এটা কিন্তু ঠিক হয়ে গেছে। এবার এটাকে আমরা এই যে আমাদের যে ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট সেন্টার যেটা আছে এটাকে সিলেক্ট করে আমরা এটা ভার্টিক্যালটা ঠিক রাখলাম। অর্থাৎ প্রথম এটার যে উপরের অংশ ঠিক রাখলাম এবং এটা নিচের অংশ ঠিক রাখলাম, রেখে এটাকে মাঝখানে যে কোনো একটা অংশেই আমরা রাখতে পারবো। রেখে আমরা এটাকে সিলেক্ট করে প্রথম আমরা হরিজন্টাল ঠিক করব এবং এরপরে আমাদের ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট সেন্টার যেটা সেটা ঠিক করব। এবার যেমনটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে মোটামুটি একটা সিম্পল সুন্দর একটা বিজনেস কার্ড আমাদের এখানে অলরেডি আমরা ড্র করতে সক্ষম হয়েছি। তো আশা করি এই বিজনেস কার্ডটা তৈরি করতে আপনারা যেভাবে তৈরি করেছি আপনারা বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ।